নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বুধবার আর এখন সন্ধেবেলা চলে এসেছি সোলার ডাম মিউজিয়াম দেখতে। এই সোলার ডাম মিউজিয়াম সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে তাদের জন্য আমি কিছু তথ্য পরিবেশন করতে চাই। এখানে ঢোকার জন্য 200 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। এই উদ্ভাবনী জাদুঘরটি কেবল একটি নিয়মিত প্রদর্শনী স্থান নয়, বরং নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির বিস্ময় প্রদর্শনকারী একটি শিক্ষামূলক কেন্দ্র। আমরা যারা দর্শনার্থীরা সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য টেকসই অনুশীলনের বিজ্ঞান এবং প্রয়োগের গভীরে নিমজ্জিত প্রদর্শনী, ইন্টারেক্টিভ প্রদর্শনী এবং তথ্যবহুল স্থাপনা দেখার জন্য অপেক্ষা করতে পারি। পরিবেশ বান্ধব নীতিমালার সাহায্যে তৈরি সৌর গম্বুজটি একটি স্থাপত্য বিস্ময় যা টেকসই উপকরণ এবং অনুশীলন ব্যবহার করে। এটিকে শক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে তার প্রতীক করে তোলে। এই অনন্য গন্তব্যটি কৌতূহলী মনের যে কারোর জন্য উপযুক্ত, যা আজকের বিশ্বে পুনর্বিকরণযোগ্য শক্তির গুরুত্ব সম্পর্কে ভ্রমণকারীদের বিনোদন এবং অনুপ্রাণিত এবং আলোকিত করার প্রতিশ্রুতি দেয়। সৌর জাদুঘরে নবায়নযোগ্য শক্তির আকর্ষণীয় জগৎ উপভোগ করুন, যেখানে দর্শনার্থীরা আপনারা ইন্টারেক্টিভ প্রদর্শন, কুইজ এবং অনলাইন গেমের মাধ্যমে বিভিন্ন শক্তির উৎস, পরিবেশগত সমস্যা এবং টেকসই অনুশীলনের সাথে জড়িত হতে পারেন। জাদুঘরে 3টি স্তর রয়েছে, যা একটি আমন্ত্রণমূলক সর্পিল র্যাম্প দ্বারা নির্বিঘ্নে সংযুক্ত, যা নিচতলায় সহজে প্রবেশের জন্য একটি কেন্দ্রীয় লিফট দ্বারা পরিপূরক। একটি নিবেদিত প্রাণ সুবিধা ব্যবস্থাপনা সংস্থা গম্বুজের মধ্যে উদ্ভাবনী পুনর্বিকরণযোগ্য শক্তি প্রদর্শনীর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করবে। এই সংস্থাটি গম্বুজ জাদুকর প্রদর্শন করবে এবং কুইজ এবং অনলাইন গেম সহ ইন্টারেক্টিভ প্রদর্শনী পরিচালনা করে তাদের অভিজ্ঞতা বৃদ্ধি করবে। সংস্থাটি একটি মজাদার শিক্ষামূলক বাচ্চাদের জন্যই বেসিক্যালি একটি অঞ্চলও তৈরি করবে, যা জাদুঘরটিকে পরিবার এবং পরিবেশ সচেতন ব্যক্তিদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলবে। জাদুঘরের অসাধারণ বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করুন, যা এটিকে একটি অবিস্মরণীয় গন্তব্য করে তোলে। 27 মিটার উচ্চতার গম্বুজটি একটি অত্যাশ্চর্য 45 মিটার ব্যাস রয়েছে। স্থায়িত্বের শক্তিকে কাজে লাগিয়ে 2086টি সৌর প্যানেল এই উদ্ভাবনী কাঠামোকে উজ্জীবিত করে। 50টি ইন্টারেক্টিভ ডিসপ্লে দিয়ে আপনার কৌতূহল জাগ্রত করুন, যা আপনাকে অন্বেষণের জন্য আমন্ত্রণ জানায়। 6টি নিমজ্জিত ট্যানেলের মধ্য দিয়ে নেভিগেট করুন, যা আপনাকে বিভিন্ন জগতে নিয়ে যায়, যখন 30টি অত্যাধুনিক প্রজেক্টর গতিশীল ভিজুয়াল তৈরি করে, যা ইন্দ্রিয়গুলিকে মোহিত করে। 6টি ইন্টারেক্টিভ রোবটের সাথে পরিচিত হন, যা আপনার অভিজ্ঞতাকে আনন্দদায়ক উপায়ে উন্নত করে। আমার ভিডিও ক্লিপসগুলো অবশ্য একটুখানি এলোমেলো, তো আপনারা কথাটা ভালো করে শুনলেই, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন ব্যাপারটা। তো একটি উত্তেজনাপূর্ণ হাতে কলমে কার্যকলাপের জন্য প্যানোরামিক দৃশ্য এবং ডিজিটাল অ্যাসেম্বলি গেমের ভিউইং গ্যালারি মিস করবেন না। জাদুঘরে 4টি ভিশন থিয়েটার রয়েছে, যার মধ্যে 2টি উপরের তলায় অবস্থিত আর অনেক দর্শকের থাকার জন্য ডিজাইন করা। থিয়েটারগুলি বিভিন্ন থিম সম্পর্কে ছোট ছোট চলচ্চিত্র প্রদর্শন করে। স্মার্ট সিটি মডেলটি অন্বেষণ করুন এবং বিপ্লবী নগর ও পরিকল্পনাকে জীবন্ত হতে দেখুন। যখন আপনি বিশ্রাম নিতে প্রস্তুত হন, তখন অত্যাশ্চর্য পার্কের দৃশ্যসহ ক্যাফেতে আরাম করুন। এছাড়া অন্যান্য স্মারক উপহারের দোকানে তো আছেই। তো যাই হোক, আমরা তো এখন এই মিউজিয়ামে ঢুকেছি, সোলার গোল্ড মিউজিয়াম। তো আমার তো দারুণ লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে? আর এই বিজ্ঞানীগুলো দেখুন, পুরো একদম জীবন্ত, কেউ ধরতেই পারবে না যে ওনাদের মধ্যে কোনো প্রাণ নেই। Sustainable energy saving schemes, carbon negative country,
হয়ে গেছে? তোমার ইয়ের কিছু সৌরশক্তি হয় না, মেশিনগুলো হয় না, সোলার। Movements are rising. আমরা যখন এটা পরিদর্শন করতে আসি তখন অতটা ভিড়ই ছিল না, বেশ কয়েকজন মাত্র ছিলাম। তো সবাই বেশ দেখতে ভালোই লেগেছে, আর খুব ভিড় থাকলে এটা অসুবিধে হয়ে যেত। আর এখানে তো শুধুই বৈজ্ঞানিক আর ভৌগোলিক ব্যাপার, বেশ ভালো লাগছে। এটা বাচ্চাদের বেশি ভালো লাগবে, তো যারা আর কি পড়াশোনা করছে, নতুন কিছু জানার ইচ্ছা যাদের, মানে পড়াশোনা সম্পর্কে, তাদের তো বেশি এটা ভালো লাগবে। আর আমাদেরও ভালো লেগেছে, কিন্তু খারাপ লাগেনি। আর কলকাতার ইকো পার্কে তো প্রকৃতিটা ফার্স্টে দেখলাম, সেটা দেখে তারপরে লেকে গেছিলাম। লেকে অনেক ফটো তুললাম, লেকের মধ্যে খানিকক্ষণ বসেও ছিলাম। এই দেখুন একটা বিজ্ঞানী, কত সুন্দর না, মনে হচ্ছে না একদম সত্যি সত্যি। আর তারপর হচ্ছে এইখানে এলাম, হাঁটতে হাঁটতে এই মিউজিয়ামটা চোখে পড়লো, তো এই মিউজিয়ামে ঢুকলাম। তো এখন এই মিউজিয়ামের মধ্যেই আছি। আর এই মিউজিয়াম থেকে বেরিয়ে তারপরে আইফেল টাওয়ার দেখেছিলাম। আইফেল টাওয়ার দেখে তারপরে বাড়ি গেছিলাম। আপনারা তো আগের ব্লগে দেখেইছেন, আগের ব্লগে আপনাদেরকে সব দেখিয়েছি। দেখুন কি সুন্দর বড় একটা পৃথিবীর মতো। আমি রিমকে বললাম, রিম আমার একটা ফটো তুলে দে। আর এই দেখুন আর একটা বিজ্ঞানী, একদম মানে অ্যাকুরেট বসে আছে জানো। তো আমাদের রিমবাবু বললো যে আমি একটুখানি ফটো তুলবো, তো ফটো তুলে নিল। আর এইখানে দেখুন আগ্নেয়গিরির পুরো লাভা যেমন হয় না, সেইটা আর কি দেখাচ্ছে। আর সব জায়গায় শুধু স্ক্রিনের মধ্যে দেখা শিক্ষামূলক জিনিস। তো আমি, অমরবাবু, রিম আর শ্রেয়া, এই চারজনে মিলেই এসেছিলাম। আর এই আইনস্টাইনকে আমার ভীষণ ভালো লেগেছিলো, তো আইনস্টাইনের সঙ্গে আমি ফটো তুলে নিয়েছিলাম, সবাই তুললো ফটো। তারপরেই চলে এসেছে রিমবাবু এখানে গেমিং করতে, তো চেষ্টা করছিল একটুখানি গেম খেলার। আপনাদেরকে তো আগেই বললাম এখানে গেম ছিল। আর একটা খুব সুন্দর সাইকেলের মতো ছিল জানেন, যদিও এটা সাইকেল নয়। তো আমার মেয়ে তো চালাতে যাবে বলে একদম রেডি, ওর বাবা বারণ করলো যে না ভেঙে টেঙে যাবে কোথায়, ফাইন দিতে হবে। তো যাই হোক, রিমবাবুও কিছুক্ষণ ধরে ভিডিওটা করছিল। আর এই একজন বিজ্ঞানী, একদম ইয়ং ম্যান। এই দেখো, ফিউচারে যাও, দেখো। Everything around us is evolving to become smarter. From smartphones and smart cars to even smart cities. Yes, you heard it right. Just like our smartphones, our cities are also upgrading, and soon you'll experience your very own Kolkata, making your life better as a futuristic smart hub. Before you see Kolkata in this new avatar, let's understand what a smart city is and how exactly it makes your life better. Imagine a city where technology and innovation creates a seamlessly connected urban environment. A smart city is just that. A hub of advanced electronic methods, voice activation, and sensors that collect and analyze data to manage resources efficiently. This interconnected system enhances traffic management. না এটা ফিউচার দেখাচ্ছে। স্মার্ট সিটিটা কিরকম হতে পারে? For instance, traffic lights can adjust in real time to ease congestion. An authorized waste collection system automatically connects trash bins when needed. লাইটিং মানে A smart city operates like a large network of interconnected systems running on autopilot.
features smart infrastructure, where digital technology integrates with physical infrastructure to enhance efficiency and sustainability. Smart grids, intelligent transport systems, and green buildings are its key components. Transparent e-governance platforms allow citizens to engage and participate in decision making. In a smart city, you can renew your driver's license without standing in a queue and report civic issues directly through mobile app. Environmental resource management is also a crucial part of a smart city. Smart rainwater harvesting and sewage treatment plants optimize water usage, while sensors detect air quality levels and alert citizens on high pollution days. Eco-friendly public transport and smart traffic management make traveling hassle-free. Another critical aspect is the smart healthcare system. Telemedicine, health monitoring devices, and integrated health information systems improve care quality and accessibility. Schools and classrooms use interactive devices to adapt to students' different learning paces. You can even have personal AI-powered tutors available at your fingertips. Efficient energy management systems, renewable energy. এটা স্কুলের ডাইরেকশনগুলো দেখাচ্ছে। রেসিডেন্ট টু কলেজ জব। এটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগলো। তারপরে আবারও একটা ওই বিজ্ঞানীর কাছে চলে এসেছি, দিয়ে কিছু ফটোশ্যুট করলাম, তারপরে টিভি স্ক্রিনে এইসবগুলো দেখছিলাম। ফিউচার সম্পর্কে কিছু দেখাচ্ছে সম্ভবত। ফিউচার আমরা কতটা স্মার্ট হব, আমাদের সিটিগুলো কতটা স্মার্ট হয়ে যাবে, তো সেই সবই হচ্ছিল আর কি। তো দেখুন কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। আর রোবটটা দেখুন, রিমবাবু তো রোবটের সঙ্গে একটা ফটো তুলে নিয়েছে। আর এখানে নানান ধরনের প্রোডাক্ট, নানান ধরনের জিনিস ছিল। এখানে সব কিছুই নাকি বিক্রি হয় এগুলো, কিন্তু কোনো আমি বিক্রেতাকে দেখিনি। চলুন লিফটে করে এখন নেমে পড়ি নিচে। ভিডিওটাও আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো গুড নাইট। দেখা হবে আবারও একটা ভ্লগের সাথে। বাই বাই, গুড নাইট।